আপনার কি রাতে ঘুম হচ্ছে না? খুব বেশি টেনশন হয়? মাত্র ১০ থেকে ১৫ মিনিটে আপনার সমস্ত টেনশন দূর করে ঘুম এনে দিতে পারে এই ডায়াজিপাম ওষুধটি। এই ওষুধটি কি সবার জন্য নিরাপদ নাকি? দীর্ঘদিন খেলে আপনার কিছু ক্ষতি হতে পারে নাকি? আর এই ওষুধটি আর কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? তো তা নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ডায়াজিপাম ওষুধটি কি? ডায়াজিপাম হলো একটি বেনজোডায়াজেপাইন গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি কিভাবে কাজ করে? এটি আমাদের শরীর ও মস্তিষ্ককে শান্ত করে কাজ করে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের গাভা নাভকে শান্ত করে কাজ করে। তাহলে কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে? অতিরিক্ত টেনশন বা অ্যাংজাইটি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর তীব্র উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আর ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রা বা ঘুম না হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর মাংসপেশির খিঁচুনিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও খিঁচুনি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেয়া হয়ে থাকে। এই খিঁচুনি কি? খিঁচুনি হলো মস্তিষ্কে হঠাৎ অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে শরীর কাঁপা বা হাত পা ঝাঁকুনি দেওয়া, চোখ উল্টে যাওয়ার মতো সমস্যা হওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর মৃগী রোগ হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। কি এই মৃগী? মৃগী রোগ হলো একটি দীর্ঘমেয়াদী স্নায়বিক রোগ যেখানে বারবার খিঁচুনি হয়ে থাকে, কোনো নির্দিষ্ট সাময়িক কারণ ছাড়াই হয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। এছাড়াও অ্যালকোহল উইথড্রল সিমটমের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এর ব্যবহারের পদ্ধতি এবং এর ব্যবহারের মাত্রা কি। এই ওষুধটি পাওয়া যায় ট্যাবলেট আকারে, পাওয়া যায় 5 mg 10 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়, ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় বা ইঞ্জেকশন পাওয়া যায়, আবার ডায়াজেপিন মলদ্বারে দেওয়ার জন্য পাওয়া যায়। তবে সাধারণত টেনশন বা উদ্বেগ বা ঘুম না হওয়ার জন্য 5 থেকে 10 mg ট্যাবলেট দেওয়া হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের। আর জরুরি ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে, যেমন খিঁচুনি হলে। আবার অনেক সময় খুব তাড়াতাড়ি খিঁচুনি কমাতে চটজলদি মলদ্বারে এই ডায়াজেপিম জেল প্রয়োগ করা হয়ে থাকে। এবার এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন ঘুম ভাব হয়ে থাকে, মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে, দুর্বল লাগা, আবার গুরুতর ক্ষেত্রে শ্বাস ধীরে হয়ে যাওয়া বা বিভ্রান্তি হতে পারে। আর এর কিছু সতর্কতা আছে, যেমন খুব বেশি শ্বাসকষ্ট যদি হয়ে থাকে, লিভারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, গর্ভাবস্থা বা স্তনদায়ী মাতাতে বা পথ দুর্ঘটনা হয়েছে বা মাথায় আঘাত লেগেছে, তখন কিন্তু এই ডায়াজেপিম ব্যবহার করা চলবে না। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো এই ওষুধটির প্রতি অ্যাডিকশন বা নির্ভরশীলতা হয়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খেলে শরীর এতে অভ্যস্ত হয়ে যায়। তখন এই ওষুধ ছাড়া ঘুম আসে না এবং ডোজ না বাড়ালে পরবর্তী সময়ে আর কাজও করতে চায় না। এছাড়াও হুট করে এই ওষুধ বন্ধ করে দিলে অস্থিরতা, বমি বা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজের থেকে এই ওষুধ ব্যবহার করবেন না। তাহলে এই ছিল ডায়াজিপামের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।